এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। সোমবার রাত পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বজ্রপাতের সঙ্গে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হলো। পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সোমবার গভীর রাত থেকে একদম মঙ্গলবার পর্যন্ত তীব্র বজ্রপাতের সঙ্গে অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কবার্তা অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তর বাংলাদেশেও সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার পর্যন্ত তীব্র বজ্রপাতের সঙ্গে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আসছে এবং ইতিমধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে সোমবার বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে। তো পরবর্তীতে এই ঝড় বৃষ্টিপাত আরও কিছুক্ষণ থাকবে, সোমবার রাত পর্যন্ত থাকবে। পাশাপাশি কোন কোন এলাকায় এই ঝড় বৃষ্টিপাত বাড়বে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে, আগামী 24 ঘন্টায় কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, সব কিছু আমরা জানবো। পাশাপাশি এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে কী আপডেট আসছে সেটাও জেনে নেব এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট আসছে, ইতিমধ্যে সোমবার বিকেলের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে পশ্চিম দিক থেকে মেঘ প্রবেশ করতে শুরু করে, যার ফলে বীরভূম, মুর্শিদাবাদ, তার পাশাপাশি পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনায় ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত তার সঙ্গে ভারী বৃষ্টিপাত হয় এবং এই ঝড় বৃষ্টিপাত এখনও চলছে এবং তারপর সেটা খুলনা বিভাগের দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে প্রবেশ করে খুলনা, বরিশাল, ঢাকা এই বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকছে এবং সোমবার গভীর রাত পর্যন্ত এই ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আসছে। তো পরবর্তীতে কোন কোন এলাকায় এই ঝড় বৃষ্টিপাত বাড়বে, কী আপডেট আসছে আমরা জানবো। তার আগে প্রথমে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি আসছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 19 মে অর্থাৎ সোমবার দিন। তো কি বলা হয়েছে দেখে নেব। ইনহ্যান্স থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অ্যান্ড হেভি রেনফল অর্থাৎ তীব্র বজ্রপাত তার সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গে। বলা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, যেটি বিস্তৃত রয়েছে পাঞ্জাব থেকে একদম উত্তর বাংলাদেশ পর্যন্ত, হরিয়ানা, তার সঙ্গে উত্তরপ্রদেশ, বিহার এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তর ভাগ হয়ে এই নিম্নচাপ অক্ষরেখাটি অবস্থান করছে। পাশাপাশি ফেভারেবল অর্থাৎ অনুরূপ বায়ু প্রবাহ রয়েছে, তার সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে আসছে, যে কারণে তীব্র বজ্রপাতের সঙ্গে ঝোড়ো বাতাস, তার পাশাপাশি ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দুই বঙ্গের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এই সতর্কবার্তা একদম 20 তারিখ 21 তারিখ পর্যন্ত থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে 19 তারিখ গভীর রাত থেকে একদম 20 তারিখ মঙ্গলবার পর্যন্ত এই সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কোন কোন জেলায় সেটা আমরা দেখে নেব। তো 19 তারিখ অর্থাৎ সোমবার দিন রাতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। ইতিমধ্যে ঝড় বৃষ্টিপাত হয়ে গেছে, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে ভালো ঝড় বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা জেলাগুলিতে এখনও চলছে। তো দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তীব্র সতর্কবার্তা দেওয়া হয়েছে, সোমবার রাত পর্যন্ত ঝড় বৃষ্টিপাত থাকবে, ইতিমধ্যে ঝড় বৃষ্টিপাত চলছে। পাশাপাশি উত্তরবঙ্গে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত তীব্র বজ্রপাতের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দার্জিলিং, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 4 জেলাতে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় 50 থেকে 60, কোথাও কোথাও আবার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত। তারপর পরবর্তী 24 ঘন্টায় 20 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন আবারও উত্তরবঙ্গে তীব্র বজ্রপাতের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া থাকছে। মঙ্গলবার দিনও উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বজ্র বিদ্যুতের সঙ্গে, তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মঙ্গলবারের জন্য। এবং পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়িতে এই দুই জেলাতে ভারী থেকে আরও অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। মোটের ওপর সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং পাশাপাশি উত্তর বাংলাদেশেও ভারী বৃষ্টিপাত থাকবে। তো আমরা দেখব উত্তর বাংলাদেশে কোথায় কোথায় থাকবে, তার আগে দক্ষিণবঙ্গে দেখে নেব। তো পরবর্তী 24 ঘন্টায় মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত কমবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর আর বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ, নদিয়াতে ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে মঙ্গলবার দিন। তবে বৃষ্টিপাত মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গে কম থাকবে। পাশাপাশি পরের দিন বুধবার দিন আবারও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত বাড়বে
21 তারিখ বুধবার দিন দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে তার সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এবং বুধবার দিনও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পাশাপাশি 22 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার আমরা অনলাইন সিস্টেম থেকে দেখে নেব কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে, পাশাপাশি পরবর্তীতে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত বাড়বে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলছে। পূর্ব বর্ধমানের মধ্যে ঘুষকরা, তার সঙ্গে বর্ধমান এই এলাকা, কাকসা, পাশাপাশি গলচিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলছে। এটা একটু ছড়াবে এবং সোমবার রাত পর্যন্ত এই ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি মুর্শিদাবাদের কিছু অংশ এখনও বৃষ্টিপাত চলছে, হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। এদিকে নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা লাগোয়া কয়েকটি স্থানে এখনও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলছে। সোমবার বিকেলের পর থেকে এটা শুরু হয়। এই সমস্ত স্থানগুলিতে এখনও বৃষ্টিপাত চলছে। এখানে রয়েছে বারাসাত, অর্থাৎ উত্তর 24 পরগনাতে বৃষ্টিপাত চলছে এবং পাশাপাশি বাংলাদেশের দিকেও এটা আস্তে আস্তে প্রবেশ করছে। খুলনা, বরিশাল এই বিভাগগুলিতে বৃষ্টিপাত রয়েছে। খুলনা নিচের দিকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা, টুঙ্গিপাড়া, বাগেরহাট, কাওয়াখালী, বরিশাল, গৌরনদী অংশে এখনও ঝড় বৃষ্টিপাত চলছে। তো পরবর্তীতে সোমবার রাত পর্যন্ত এটা দক্ষিণ দিকে যাবে, অর্থাৎ খুলনার একদমই নিচের দিকে যাবে, পাশাপাশি বরিশালের দিকেও থাকবে। আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যে ঝড় বৃষ্টিপাত চলছে সেটা কিন্তু সোমবার রাত পর্যন্ত থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। পাশাপাশি সোমবার গভীর রাত থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে তীব্র বজ্রপাতের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। মালদা, হাবিবপুর, আদিনা, গাজল, দৌলতপুর, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, পতিরাম, বালুরঘাট, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ধাতসনা, নিয়ামতপুর, করণদিঘি, পিছলাতলা, তরাইল, লালবাড়ি অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে সোমবার গভীর রাত থেকে একদম মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকছে এবং অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, দেবীগঞ্জ, বোদা, জলঢাকা, সাইদপুর, কাহারোল, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, চিলমারি, পীরগঞ্জ, চররাজিতপুর, বাহাদুরাবাদ, শিবগঞ্জ, জামালপুর, সরিষাবাড়ি, নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ফেনারবাগ, বিশ্বরামপুর, সিলেট বিভাগেও ভারী বৃষ্টিপাত থাকবে। মোটের উপর পরবর্তী 24 ঘন্টা আমরা দেখে নেব, অর্থাৎ সোমবার রাত থেকে একদম মঙ্গলবারের পর্যন্ত উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশে তীব্র থেকে তীব্রতর বৃষ্টিপাত অর্থাৎ অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকছে। এদিকে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে, আর বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, তার সঙ্গে সিলেট এই বিভাগগুলিতে উত্তর বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি মেঘালয়, তার সঙ্গে গুয়াহাটি, গোয়ালপাড়া, আসাম ভারী বৃষ্টিপাত থাকছে। আর উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তো উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে সোমবার গভীর রাত থেকে একদম মঙ্গলবার পর্যন্ত অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একটু কমবে, তার সত্ত্বেও একটু মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের একদমই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে হালকা ছিটেফোঁটা, তেমন কোনো বেশি বৃষ্টিপাত নয়। জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, ডোমকল, হরিহরপাড়া, জলঙ্গি, করিমপুর একদমই সামান্য ছিটেফোঁটা হয়তো হতে পারে, ওই সকালের দিকে থাকবে, কারণ সকালের দিকে বৃষ্টিপাত যেহেতু উত্তর বাংলাদেশের দিকে থাকবে তার একটু প্রভাব এই মুর্শিদাবাদের লাগোয়া স্থানগুলিতে হতে পারে। মেঘলা আকাশ হালকা ছিটেফোঁটা থাকবে, তাছাড়া তেমন কোনো বৃষ্টিপাত পরবর্তী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে নেই। তারপর পরের দিন অর্থাৎ 21 তারিখ বুধবার দিন উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন ওই বাংলাদেশের দিকে লাগোয়া যে জেলাগুলি রয়েছে নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা এই লাগোয়া কয়েকটি স্থানেও হালকা বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আছে। অর্থাৎ 24 ঘন্টা পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে এবং পরবর্তী সময় শুধুমাত্র উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। এবার আমরা দেখে নেব ঘূর্ণিঝড় নিয়ে লেটেস্ট কী আপডেট আসছে। তো বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ECMWF মডেল অনুযায়ী ঠিক 26 তারিখের পর 27 তারিখের দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে একদম মায়ানমারের পাশে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে ঘনীভূত হবে। ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট নিম্নচাপ হবে, তারপর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এবং অতি গভীর নিম্নচাপ হবে এবং সেটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে। সেই সময় তার গতিবেগটা আমরা দেখে নেব 42-43 এরকম থাকবে। ঠিক শেষ মুহূর্তে এসে অর্থাৎ 30 তারিখের দিকে এটা একদমই আমাদের কাছাকাছি চলে আসবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একদমই উপকূলে চলে আসবে। সেই সময় তার গতিবেগটা থাকছে 43-44 এরকম থাকছে এবং সর্বাধিক আমরা দেখতে পাচ্ছি 57, 58, 59 অর্থাৎ ECMWF মডেল অনুযায়ী এখনও দেখতে পাচ্ছি এটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে না, কিন্তু GFS মডেল বলছে যে ঘূর্ণিঝড় কিন্তু হতে পারে। ঠিক 28 তারিখের দিকে এটার যেটা সর্বোচ্চ বেগ, ঘূর্ণিঝড়ের যেটা বেগ রয়েছে 63 কিলোমিটার, তার কিন্তু ওপরে উঠে যাচ্ছে। ফলে GFS মডেল কিন্তু বলছে যে ঘূর্ণিঝড় আসছে এবং সেটা পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাবে। আর ECMWF মডেল বলছে যে ঘূর্ণিঝড় নাও হতে পারে, শুধুমাত্র অতি গভীর নিম্নচাপ হিসেবে আসতে পারে এটি আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। তো ঘূর্ণিঝড় বা অতি গভীর নিম্নচাপ যাই আসুক আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে
তীব্র কিন্তু প্রভাব থাকবে, ঝড় বাতাস থাকবে, মোটামুটি ঝড়টা বইবে 50 থেকে 60-এর মধ্যে, কোথাও কোথাও 70 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে। পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে মে মাসের শেষে 3 দিন। 28 তারিখের পর থেকে প্রভাব পড়তে শুরু করবে, কিন্তু ভারী বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ। এই শেষে 3 দিন অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। পাশাপাশি দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে 30 তারিখ, 31 তারিখ। এই সময় দেখতে পাচ্ছেন পশ্চিম দিকে অনেকটা কিন্তু টান দিচ্ছে, উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে, ফলে এই জেলাগুলিতে মারাত্মক প্রভাব থাকবে এবং তুলনায় পূর্ব দিকের জেলাগুলিতে কম কিন্তু প্রভাব থাকছে। তবে তার সত্ত্বেও ভারী বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সব দিকেই। ভারী বৃষ্টিপাত থাকছে 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ এবং এর প্রভাব পুরো একদম 1 জুন, 2রা জুন পর্যন্ত আপাতত যেটা থাকছে। এবং তারপরে দেখতে পাচ্ছেন 30 তারিখের পর থেকে একটু আস্তে আস্তে সেটা উত্তর পূর্ব দিকে টান নিচ্ছে, অর্থাৎ পশ্চিমের দিকে যাওয়ার পর, এখান থেকে আসার পর, সেটা ধানবাদের কাছাকাছি আসার পর সেটা এখান থেকে উত্তর পূর্ব দিকে টান নিয়ে সেটা 1 জুন, 2রা জুনের দিকে একদম পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গ হয়ে উত্তর বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন 1 জুন, 2রা জুন এই সময় এখান থেকে কিন্তু টান নিয়ে সেটা আপাতত ইসিএম ডেভেলপ মডেল অনুযায়ী দেখতে পাচ্ছি যে সেটা উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকে যাচ্ছে। তো পরবর্তীকালে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ওই জুন মাসের প্রথম দিকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে এই মুহূর্তে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই ঘূর্ণিঝড়ের হাত ধরেই বর্ষা এবার কিন্তু অনেকটা আগে প্রবেশ করবে। নর্মাল যেটা টাইম রয়েছে জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে বর্ষা প্রবেশ করে, কিন্তু এই ঘূর্ণিঝড়ের বা অতি গভীর নিম্নচাপ যেটাই হোক, আমাদের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে বর্ষা এবার অনেকটা আগে প্রবেশ করবে, যার ফলে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে মে মাসের শেষের 3 দিন থেকে একদম জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত, এমনটাই আপডেট আসছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের লেটেস্ট আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।